আরে আমি তোর কি ক্ষতি করেছি? তুই বারবার এরকম কেন করছিস বলতো? আমাদের তুই কেন ভালোভাবে থাকতে দিচ্ছিস না? আরে বাবু, অনেক হয়েছে তোমার হুমকি। এতদিন একরকম চলছিল, কিন্তু এবার অন্যরকম চলবে। মানে? এত দিন ধরে জননী তোকে ভালোবেসে বিয়ে করছে বলে ভেবেছিলাম আমি। হ্যাঁ, সেই জন্য তুই যা বলতি আমি সব শুনে নিতাম। কিন্তু এবার আমি বলবো। যা বলতে চাস পরিষ্কার করে বল। সিম্পল রাম, লাইফ হলো ক্রিকেটের মতো। ফার্স্ট ইনিংস আপনি ব্যাট করেছেন, এখন আমার টার্ন। হ্যাঁ, আরেকটা বিষয় জানিস রাম, এই খেলাটা আমি ব্যাটিং না করলেও জিতবো। কিরে, মাথায় ঢুকলো না? জননী তোকে ভালোবাসে না, জননী আমায় ভালোবাসে। মজা করছিস না বিরাট? লাইফে আমি একটা জিনিসই পারি না, সেটা কি বলতো? ইয়ার কি মারা। তোর কথা আমি বিশ্বাস করি না বিরাট। প্রমাণ লাগবে? শুধু এইটুকুই না রাম, তোর জন্য একটা গুড নিউজ আছে। হ্যাঁ বল বিরাট, গুড নিউজটা কি বল? আর দুদিনে শুনলাম যে নাকি গয়নার সিলেকশন হবে। ও হো হো হো, এই বিষয়টাও তুই জেনে গেছিস? তা নয় তো কি রাম, তোর জানা বিষয়টা আমি কি করে জানলাম এটা বুঝতে পারছিস না তুই? এমন অনেক বিষয় আছে যেটা তুই জানিস না, কিন্তু আমি খুব ভালো করে জানি। মিথ্যে, মিথ্যুক, তুই প্রতারক। কেন মিথ্যে বলছিস? তুই জননীকে বিয়ে করার জন্য অনেক চেষ্টা করেছিস, তুই ওকে কোনোদিনও পাবি না বিরাট, কারণ জননী হলো আমার সম্পত্তি। সম্পত্তি? সম্পত্তি মানে কি? জননী পণ্য নাকি? দেখ রাম, ভালোবাসাটা মনের ব্যাপার, বুঝলি? কেউ কারোর সম্পত্তি হয় না ভাই। দেখ, জননী শুধু আমার, আর তুই ওকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাইছিস। আসলে আমার সুখ তোর সহ্য হচ্ছে না, সেই জন্য বারবার তুই আমাদের মাঝখানে চলে আসছিস, তাই না? ছি 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 ছি, যে জিনিসটা আমার নয়, সে মানুষ হোক বা কোনো জিনিস হোক, আমি হাত লাগাই না। কিন্তু ভাই, যে আমায় ভালোবাসে না, তার হাত আমি কোনোদিন ছাড়ি না। ভালো কথা তুই শুনবি না, তুই যা করছিস তাই করবি। ওর দেখার আশা থাকলে বল আমায়, শুধুমাত্র ধরবই না, চুমুও দেবো আমি। ভালো লাগবে না তোর? ভাই, চ্যালেঞ্জ করছি, তোর সামনে আমি জননীকে একটা চুমু দেব। তোর যা করার তুই করে নে। বিরাট, চেঁচাস না, মুখে কিন্তু মাছি ঢুকে যাবে। ডুপ্লিকেট জননীকে ধরবো কি করে? জননী, এখন আমরা এসব চিন্তা করে বসে থাকলে হবে না। ওই ডুপ্লিকেট জননী আমাদের বাড়িতে আসলে এসে তো আমাদের এটা তো বলবে না, হ্যালো হাউ আর ইউ, এই যে আমি এসে গেছি। বরং আমাদের নজর এড়িয়ে আসবে আর কাজ শেষ করে পালিয়ে যাবে। ও আসলে আসুক প্রণব, ও এলে ও ধরা পড়বেই। কেমন করে? ও হো হো, সিকিউরিটি গার্ডের কাজ করতে হবে আমায়? ওসব আমি পারবো না। প্রণব, ওসব কিচ্ছু লাগবে না, তুই শুধু আমাদের সঙ্গে থাক। তাহলে কি করে ধরবি ওকে? হ্যাঁ, সিসিটিভি দিয়ে। আরে বাবা, এখন তো সব কটা দোকানেই সিসিটিভি থাকে, আর একটা জুয়েলারি শপে সিসিটিভি থাকবে না? ওকে ভেতরে আসতেও হবে না, 100 ফুট দূর থেকেও ওকে আমরা ধরে নেব, এটা আমার গ্যারেন্টি। না জননী, ওখানে সিসিটিভি আছে সে কথাও ভাবতেই পারবে না। আরে দিদি,
ওর লক্ষ্য থাকবে আমার আর রামের ওপরে। সিসিটিভি নিয়ে তো ও মাথাও ঘামাবে না। এটা খুব ভালো আইডিয়া জননী। তুই যা বলছিস তা যদি হয়, গ্যারান্টি দিচ্ছি এবার ওকে সেটা ধরা পড়েই যাবে। তারপরে আপনি কি বললেন? হ্যাঁ, কি আর বলবো, ওই বিরাট আমাকে অনেক কথা শুনিয়ে গেল। আমার সামনে ও দাঁড়িয়ে বলছে যে ও জননীকে বিয়ে করবে। কিরকম লাগে একবার বলুন। দেখুন ম্যাডাম, ওকে আমি বারবার বোঝানো সত্ত্বেও আমার কথাও কিছুতেই শুনছে না। আমার হবু স্ত্রীকেও আমার সামনে দাঁড়িয়ে বলছে বিয়ে করতে চাই। এরপরে কার মাথা ঠিক থাকে বলুন তো? কি করব বলুন? ডক্টর, একটা কথা শুনুন, আপনি যে এই সব বলেছেন তাতে কোনো লাভ হবে না, আর সব কথা সত্যি হয় না। আরে ম্যাডাম, এই কথাটা আমি ওকে বললাম, তোর স্বপ্ন কখনোই সত্যি হবে না। কিন্তু ও তো আমাকে বললো জননীকে বিয়ে করে দেখাবে। দেখুন ম্যাডাম, আপনি ওকে ভালো করে চেনে নি না। ও বলেছে মানে সেটা করবেই ও। দেখুন ডক্টর, কয়েকদিন পরেই আপনার বিয়ে হতে চলেছে। আমরা সবাই আপনার সঙ্গে আছি, তেমন কিচ্ছু হবে না, আপনি চিন্তা করবেন না। এইটাই ম্যাডাম আপনার প্রবলেম। আপনি সবসময় একই কথা বলেন। আপনি জননীর সঙ্গে থাকুন আর বিরাট ওখানে গেলে ওকে আটকাবেন। একদম ডক্টর, শিওর, ডেফিনেটলি। আমরা জননীকে সবাই পাহারা দেব। ওই বিরাট জননীর কাছে যাতে না আসে সেটা দেখব। আপনি একদম টেনশন করবেন না। হ্যাঁ, আপনার যা ভালো লাগে করুন, আমার আর মাথায় কাজ করছে না। ঠিক আছে ডক্টর, আমি সব দেখে নেব। হ্যাঁ, বাই। ম্যাডাম এক মিনিট। বলুন ডক্টর, কি ব্যাপার? ম্যাডাম এক মিনিট। বলুন ডক্টর, কি ব্যাপার? এই চ্যালেঞ্জটায় যদি বিরাট জিতে যায়, জিতলে? আমি আর কোনোদিন বিয়েই করব না। আরে, এই ডক্টর একদম বাচ্চাদের মতো কথা বলছে। আমি তো বুঝতেই পারছি না কেন এমন বলছে। সবাই মিলে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে। এই সব কিছুর জন্য শুধুমাত্র বিরাট দায়ী। সেই দিন এমন একটা ভুল করলাম, আজ পর্যন্ত ভুগছি। বিরাট, বিরাট, তোকে আমি কিছুতেই ছেড়ে দেব না। জননী, আমি সব জানতে পেরে গেছি। আমি জানি যে তোমার মতো দেখতে সত্যি আরেকজন রয়েছে। দয়া করে তোমার সরি বলার কোনো দরকার নেই। আমি তোমার কাছে সরি বলছি। আমি এতদিন ধরে তোমায় ভুল বুঝেছি, এতদিন তোমায় অনেক কষ্ট দিয়েছি। দয়া করে তুমি আমায় ক্ষমা করে দিও, প্লিজ জননী। আচ্ছা, তোমাকে তো এত সুন্দর দেখতে নয়, তাহলে কেন এত কষ্ট দিচ্ছ? মেয়েদের পিছনে কিন্তু এত লাগতেই নেই। প্লিজ বিরাট, আমাকে এত খেলিও না। বিরাট, হ্যালো। হ্যালো। বিজি নাকি ম্যাডাম? হ্যাঁ, একটু বিজি আছি। বলো, কি ব্যাপার? বেশ বেশ, তাহলে আমি কাল বা পরশু ফোন করি নাকি? বিরাট, ফোন কেন করেছো বলো? আরে অকারণেই ফোন করেছি আমি। কিন্তু ম্যাডাম, আপনি তো বলছেন যে আপনি বিজি। আচ্ছা, আমি পরে ফোন করব। আরে বিরাট, আমি সত্যি বিজি নই। বলো। তাহলে তুমি মিথ্যে কথা কেন বললে? এমনি বললাম। তাই নাকি? বলো
প্লিজ 2 মিনিট আমার সাথে কথা বলো, তারপর আর আমি তোমায় ডিস্টার্ব করব না। এরকম মেয়েদের বলতে হয়, তারপর মেয়েরা একটু একটু কি? কিছু না, ছাড়ো। আরে বলো না। বললাম তো কিচ্ছু নয়। ঠিক আছে, আমি তাহলে সকালেই ফোন করব। বিরাট প্লিজ। তাহলে বলো। ঠিক আছে, বলছি। আনন্দ, খুশি, শান্তি, পজিটিভনেস এইসব আস্তে আস্তে হয়, বুঝেছো? হুম যথেষ্ট। আর ফটোটা দেখেছো? কোন ফটো? ঠিক আছে ছাড়ো, আমি বরং সকালেই ফোন করি তোমায়। এই ফটো দেখেছি। ছবিটা দেখে কেমন লাগলো? সেরকম তো কিছু নয়, কি মনে হবে বলো তো? তাই নাকি? ঠিক আছে, আমি সত্যি সকালে ফোন করবো। বিরাট, তুমি তখন থেকে শুধু কাল ফোন করবো বলে যাচ্ছ কেন বলো তো? তাহলে তোমার কি মনে হলো? তুমি তো আমায় বললেই না। সেই জন্য আগে তুমি ফটোটা দেখো, তোমার কি মনে হলো তারপর অনেস্টলি আমায় জানিও। বিরাট, সত্যি বলছি, সেটা দেখে আমার কিছু মনে হয়নি। তাই নাকি? তাহলে এতগুলো ডায়লগ তুমি কেন বললে? কি? কোন ডায়লগ? যে আমি নাকি ভালো দেখতে নই, তাও কেন এত কষ্ট দিচ্ছি, মেয়েদের পেছনে নাকি এত লাগতেই নেই। আমাকে আর খেলিও না প্লিজ। বিরাট, তুমি এখন কোথায় আছো? বলো না প্লিজ। ওখানেই, তোমার মনে, তোমার মনের মধ্যে আছি আমি। তোমার মনের প্রত্যেকটা কথা আমি বুঝি। তাহলে এই কথাগুলো আমি ধরতে পারবো না? আমাদের ওই ছবিটা দেখার পর তোমার মুখে যে হাসিটা, তোমার যে আনন্দটা, একেবারে ইন্দ্রধনুর মতো। তোমার সুন্দর চোখগুলো কিরকম ভাবে রিয়াক্ট করলো আমি তো সবই বুঝতে পেরে গেলাম। জননী, তুমি মিথ্যে কথাও বলতে জানো না, এটা জানো? ঠিক আছে, ওইসব বাদ দাও। একটা জরুরি কথা বলি, শোনো। তুমি যে আমায় ভালোবাসো সেটা ডক্টর রাম যেন কোনোভাবেই জানতে না পারে। কেন? কারণ আছে, সময় এলে ঠিক বলবো। আচ্ছা, আরেকটা কথা আছে। কি? আমাদের দুজনের ছবিটা আমি ডক্টর রামকেও পাঠিয়ে দিয়েছি। বিরাট, কি বলছো? হ্যালো বিরাট। হে ভগবান, যেন খুব তাড়াতাড়ি ডুপ্লিকেট জননী ধরা পড়ে যায়। आवाहयामि जगन्माते मम अनुग्रहं कुरु 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 आवाहयामि जगन्माते मम अनुग्रहं कुरु। বল নম্বদরি। মা রক্তাক্ষী, আমার চিন্তায় থাকা অন্তর শক্তি তুমি, আমার কাজে লাগা দৃষ্টি শক্তি তুমি, আমার জিভে থাকা বাগদেবী রূপিণীও তুমি। তোমায় অনেক নমস্কার। আমার জন্য এত কঠিন তপস্যা করার উদ্দেশ্যটা কি বল? তুমি জানো না এমন কি আছে মা, তুমি তো সর্বজ্ঞ।
দিনে রাতে আমার ঘুম কেড়ে নিচ্ছে ওই নাগমণি। ওটাকে নিজের কবজায় নেবার জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি তা কিছুতেই পারছি না। সেই জন্য আমি তোমার সাহায্য চাইছি। ওই নাগমণি ঠাকুর ঘরে আছে। কোন শক্তি ওটাকে রক্ষা করছে সেটা আমি জানি না। আমি ওটার কাছেও যেতে পারছি না। আমার ওই মণিটা লাগবে। ওটার জন্য তোমার সাহায্য প্রয়োজন দেবী। নম্বদরি, নাগমণি হলো পাতাল লোকের অংশ। নাগ দেবতাদের শক্তি। শুধু মন্ত্রতন্ত্র প্রয়োগের মাধ্যমে ওই শক্তি পাওয়া অসম্ভব। মন্ত্রতন্ত্রকে এত দুর্বল ভাবলে মা? এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে তোমার রূপ দেখার সৌভাগ্য যেখানে কোনো রাজা মহারাজা অর্জন করতে পারেনি, সেই সিদ্ধি আমি পেয়েছি। তোমাকে প্রত্যক্ষ দেখাই আমার কাছে ওই শক্তি পাওয়াটা কোনো কষ্টকর ব্যাপার নয়, কিন্তু তোমার সাহায্য আমার লাগবে। তুমি আমার মধ্যে বিরাজিত হও, যেন তোমার শক্তি সম্পূর্ণভাবে আমার মধ্যে আসে। ভালোবাসা দিয়ে যেমন জগৎ জয় করা যায়, তেমনি ভক্তি দিয়ে জগন্মাতাকে জয় করা যায়। তোর ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, আর সেই কারণে আমার একটা অংশ শক্তি রূপে তোর মধ্যে মিশবে। কিন্তু সেটা প্রাপ্ত করা কষ্টকর। এতে তোর শরীর নিষ্ক্রিয় হয়ে শক্তিহীন হয়ে যাবে। তোর শরীর দুর্বল হয়ে পড়বে। যখন আমার একটা অংশ তোর শরীরের সাথে মিশবে, তখন তুই কোনো কারণেই মাটি থেকে পা সরাবি না। তোমার আশীর্বাদ যখন রয়েছে, তখন সামান্য এই শরীর কি আমার কথা শুনবে না মা? ঠিক আছে মা, আমার প্রাণ চলে গেলেও কোনো চিন্তা নেই। আমার এই পা ভূমি মাকে ছেড়ে কোথাও নড়বে না। আওয়াহয়ামি মম অনুগ্রহম কুরু। আওয়াহয়ামি জগন্মাতে মম অনুগ্রহম কুরু। আওয়াহয়ামি জগন্মাতে মম অনুগ্রহম কুরু। আওয়াহয়ামি জগন্মাতে মম অনুগ্রহম কুরু। মা, কি হলো আমার? তোমার শক্তি আমার মধ্যে? শক্তি দিয়েছি নম্বদরি। তোর মধ্যে আমার একটা অংশের শক্তি প্রবেশ করেছে। ধন্য আমি মা, ধন্য আমি। আমি এবার ওই নাগমণি পাওয়ার জন্য ওখানে যাব। এটাই আমার আগামী কাজ। বিজয়ী হও। ধন্য তুমি মা, ধন্য তুমি।
জননী কি চিন্তা করছো তুমি? কিছু না ম্যাডাম। দেখে মনে হচ্ছে টেনশনে আছো। কি প্রবলেম বলো না, কি হয়েছে? যে কোনো প্রবলেম আমি সলভ করতেই পারি, কিন্তু এই সমস্যাটা একদম অন্যরকম। এটাতে দুজনের জীবন নির্ভর করছে। আমার নেওয়া সিদ্ধান্তে অন্য কারোর জীবন যাতে নষ্ট না হয় তাই ভাবছিলাম। কি সিদ্ধান্ত? ওটা আসলে কিছু নয় ম্যাডাম। আসলে আমি কিছুতেই রামকে বিয়ে করতে চাই না ম্যাডাম। বিয়ের দিনও ও আমার পাশে আছে। আমি এটা কাকে বলবো, কি করে কনভিন্স করব বুঝতে পারছি না। না না জননী, হঠাৎ এরকম সিদ্ধান্ত তুমি কেন নিচ্ছ? ডক্টর রাম খুবই ভালো ছেলে। বিয়ের জন্য এটাই একমাত্র রিজন হতে পারে না ম্যাডাম। তাহলে এই বিষয়ে ডক্টর রামকে আগেই বলা উচিত ছিল। এখন তো অনেকটা সময় পেরিয়ে গেছে, আর কিছু করতে পারবো না। সময় বদলালেও কারণ তো বদলায় না। তার মানে? আমার মতন আরেকজন আছে, আর সেই আসল কারণ। আমার অপছন্দের লোককে আমার পছন্দের লোক বানিয়ে দিচ্ছে, আর ঠিক সেইভাবেই রামের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে। ওকে আমি অনেক জায়গাতেই ধরার চেষ্টাও করেছিলাম, কিন্তু এইবার অন্য একটা প্ল্যান করেছি ম্যাডাম। কি প্ল্যান আমায় বলো। প্ল্যানটা হচ্ছে কিছু না ম্যাডাম। এমনি বললে চলবে? আমারও তো জানতে ইচ্ছে হয়। প্লিজ বলো আমায়। আসলে আমি এখনো ভাবিনি ম্যাডাম। জননী, আমায় ভরসা করছো না? হে বাবা, ভরসা করার কথা নয় ম্যাডাম। বলার মতন কিছু ভাবিনি। কাজ হয়ে যাওয়ার পর নিশ্চয়ই বলবো। আমাকে না জানিয়ে প্ল্যান করছিস? ঠিক আছে, কর, আমিও দেখে নেব। বিরাট, তুমি একদম ঠিক সময় এসেছো। আমি তোমাকেই ফোন করার কথা ভাবছিলাম। কেন, কি হয়েছে? আজকে তো সবাই নিয়ম পালন করতে আসবে। রামের বাড়ির লোক সবাই আসছে, সম্প্রদায়েরও নিয়ম করা হবে। সবাই তো রেডি হয়ে গেছে। শুধু জননী এখনো রেডি হয়নি। সমস্ত সত্যিটা জানার পর আমারও এই অনুষ্ঠানে রেডি হয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই। কি করব আমি সেটাই চিন্তা করছিলাম বিরাট। ডোন্ট ওয়ারি, আমি জননীর সঙ্গে কথা বলছি। ও বিরাট, তুমি ভালো আছো তো? হ্যাঁ আঙ্কেল। আজকে তো একটা এ বাড়িতে অনুষ্ঠান রয়েছে, সেটা শেষ করে নি। জননী রেডি হয়েছে কিনা আমি একটু দেখে আসি। হ্যাঁ, তুমি এখানে বসো বাবা। আরে আঙ্কেল, আপনার নিশ্চয়ই অনেক কাজ রয়েছে, আর মেয়েদের রেডি হতে সময় লাগেই। আমি ওপরে গিয়ে জননীকে তাড়া দিচ্ছি, আপনি অন্য কাজগুলো বরং সামলান। ঠিক আছে বিরাট। জননী, বাড়িতে এরকম একটা ফাংশন থাকলে ভালো করে রেডি হতে হয়। এটা তো তোমার বাড়িরই অনুষ্ঠান, তুমি এরকম ভাবে বসে আছো কেন? আরে ওঠো, সিল্কের শাড়ি, মাথায় ফুল, কপালে টিপ পরে নাও, তোমায় খুব সুন্দর দেখতে লাগবে। মনে হবে যেন পরী হেঁটে আসছে। এই পৃথিবীতে তোমার মতো সুন্দর আর কাউকে দেখাবে না। কি হয়েছে, মজা করছো? ইয়ার কি নয়। আরে ম্যাডাম, সিনেমার হিরোইনদের সবাই পছন্দ করতে পারে, কিন্তু একটা সাধারণ মেয়ে যখন সুন্দর করে সাজে তখন তাকে দেখতে এতটাই সুন্দর লাগে, তখন ছেলেদের মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস তৈরি হয়ই হয়। দরকার হয় তুমি রেডি হওয়ার পর তুমি আমার বুকে কান রেখে শোনো, বুঝতে পারবে তোমার প্রতি আমার ফিলিংস কত গভীর। আমার খুব রাগ হচ্ছে।
আমার তো হাসি পাচ্ছে, আমার কান্না পাচ্ছে। আমার আনন্দ হচ্ছে। আমাকে রাগিও না তো। স্বামীকে কিন্তু খচিও না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, সময় নষ্ট করো না। খুব খারাপ হচ্ছে কিন্তু। তাহলে কিন্তু আমি তোমায় জড়িয়ে ধরবো। মানে মানে টানে জানি না আমি, তুমি এক্ষুনি গিয়ে সুন্দর একটা শাড়ি পরে রেডি হয়ে আসো। বিরাট, আমি এই বিয়েটা করতে চাই না। আমি এই বিয়েটা করব না, করব না, করব না। করবে করবে করবে। আরে আমি আছি তো, তুমি কেন এত চিন্তা করছো? আমার এমনিতেই টেনশন হচ্ছে, তার উপর তুমি এভাবে মজা করে যাচ্ছ। আচ্ছা আমি সিরিয়াস হয়েই বলছি, তুমি চিন্তা করো না, যা সামলানোর আমি একাই সামলে নেব। আমি জানি কি করতে হবে। তুমি কি করবে? আরে যদি এত প্রশ্ন করতে থাকো, আমি কিন্তু তোমায় তুলে নিয়ে গিয়ে রেডি করিয়ে আনবো, এটাই বলতে চাইছিলাম আমি। জননী শোনো, তুমি একটা কথা বোঝো ভালো করে। আমি এতদিন তোমায় এত দুঃখ দিয়েছি, তার সত্ত্বেও তুমি আমার সঙ্গ ছাড়োনি। আর এখন আমি সত্যিটা জেনে গেছি, তাই যাই হয়ে যাক না কেন আমি তোমার সঙ্গ মোটেই ছাড়বো না জননী। শোনো, তুমি এই বিয়েটা নিয়ে একেবারে চিন্তা করো না, তোমার বিয়ে আমার সাথেই হবে, আমি কথা দিচ্ছি। বিরাট, আমার কিউরিসিটি বেড়ে যাচ্ছে, প্লিজ বলো না তুমি কি করবে। তোমার বিয়ের যে ইনভিটেশন কার্ড হবে সেটা যেমন তেমনই থাকবে, শুধু ওটাতে রামের নাম থাকবে না, ওতে আমার নাম লেখা থাকবে। ও এসছেন, কেমন আছেন? ভালো আছি। আমরা একটু মন্দিরে গিয়েছিলাম, আমার হবু বৌমার নামে পুজো করে এলাম মন্দিরে। আচ্ছা, আমার শ্রীমতী আমাদের ছেলের হবু শ্রীমতীকে নিজের হাতে প্রসাদ খাওয়াবে বলে জোর করলো, তাই চলে এলাম। আচ্ছা। জননী কোথায়? ওটা রুমে আছে। মানে বাড়িতে আছে তো? হ্যাঁ এখানেই আছে, রুমে আছে। এটা তুমি কি করে করবে? জানি না, কিন্তু বলেছি যখন কিছু একটা করব। আরে বলো না তুমি কি ভাবছো। তুমি আমাকে বলো না বিরাট। প্রণব বা দিদি হবে হয়তো, তুমি বসো আমি দেখছি। জননী তুমি এক মিনিট, অন্য কেউ হতে পারে কিন্তু এক মিনিট, আমি দরজার পেছনে থাকবো আর তুমি দরজা খুলবে। ঠিক আছে। এখানেই দেখো। জননী, এ কি মা, তুমি অনুষ্ঠানের জন্য এখনো তৈরি হওনি? আসলে রেডি তো? আধুনিক যুগের মেয়েরা গো, তোমাদের মতো রকম ঘন্টার পর ঘন্টা ধরে রেডি হয় না। পুজোর নিয়মটা হলেই ব্যাস। চলো মা। আঙ্কেল, আমার সকাল থেকে খুব মাথাটা ধরে আছে। কি হয়েছে? মাথা ব্যথা করছে? এক মিনিট দাঁড়াও রাম, দেখ না ওর মাথা ব্যথা করছে, তুই এক্ষুনি ওকে একটা ট্যাবলেট এনে দে। ঠিক আছে, আমি চলো আমরা সবাই নিচে গিয়ে ওয়েট করি। তাড়াতাড়ি এসো। হ্যাঁ। জননী, আপনার কখন থেকে মাথা ব্যথা করছে? সকাল থেকেই। আসুন, হাতটা দিন, লেট মি চেক। বিরাট কোথায় গেছে? জননী, এটা একটা নর্মাল মাথা ব্যথা। হাই। হাই। আরে তুই এখানে কি করছিস? এখানে কি কাজ তোর? আসলে দেবসেন ম্যাডাম বলুন না।
বিয়ে তো, তাই অনেক কাজ রয়েছে, তাই আমায় ডেকেছে ওরা। হ্যাঁ, আমি তো ওকে ডেকে পাঠিয়েছি। আরে আমি তো আছি দেবসেনা, কোনো প্রবলেম হলে আপনি আমাকে বলতে পারতেন তো। বিয়ে বাড়িতে কিছু কাজ করাতে পারবো, সেই জন্যই তো ওনাকে ডেকেছি। থাক না ও রাম, বিয়ে মানেই তো কত কাজের চাপ, আমাদের না হয় একটু হেল্প করে দেবে বিরাট। পুরুষোত্তম, গুরুদেব আসবেন বললেন, এখনো তো এলেন না। চলে আসার কথা ছিল এতক্ষণে। আরে ওই তো উনি চলে এসেছেন। আরে বলতে না বলতেই চলে এসেছে। এক মিনিট, সমস্ত ব্যবস্থা হয়েছে কিনা আমি একটু হ্যাঁ, দেখে ঠিক আসছি। আছে। আয় প্রণব। হ্যাঁ ড্যাড। গুরুদেব, গুরুদেব মানে গুরুদেব, আসবার পরে ঠাকুরকে প্রণাম করে তবেই নিজের কাজ শুরু করেন, তাই না? সমস্ত বিঘ্ন রোধকারী এই হলেন আমার জগন্মাত, এই জন্যই নমস্কার করলাম। ঠিক আছে, সবাই অপেক্ষা করছে, আপনি পুজো শুরু করে দিন, সময় পেরিয়ে যাচ্ছে। সময় এক্ষুনি শুরু হয়েছে পুরুষোত্তম বাবু, এটাই শুভ মুহূর্ত, চিন্তা করবেন না, আসুন। হ্যাঁ। এই প্রণব, তোর মাকে কোথাও দেখতে পাচ্ছি না তো। জানি না ড্যাড, এখানেই তো থাকবে মনে হয়। গিয়ে ডেকে আন। ড্যাড, এই সময় মমকে ডাকা ঠিক হবে না আমাদের, ফালতুই আমাদের উপর রাগ করবে। আমরা একটা কাজ করি, চলো ওই বিরাটকে ডাকতে বলছি, ও ঠিকই নিয়ে আসবে। আর এদিকে বাকিটা আমি সব দেখে নিচ্ছি। ওকে, আয়। বিরাট, বিরাট। এরপর থেকে আমি শুধু জননীকেই সাপোর্ট করব। জননীর বিয়ে আমি বিরাটের সাথেই দেব। কি করি এখন? আমি যে কথা দিয়েছিলাম সেটা তো রাখতেও পারছি না। আরে কথাটা না রাখতে পারলে ইস, আমার মান সম্মান সব ওদের সামনে ধুলোয় মিশে যাবে। না, কিছু একটা করতেই হবে।
এই বিরাট আবার কিছু যেন বুঝতেই চাইছে না। ধ্যাৎ। আন্টি আপনি এখানে কি করছেন? কিছু করতে পারছি না বলেই তো এত চিন্তা করছি আমি বিরাট। আরে আন্টি, ভেতরে কত আনন্দ হচ্ছে, সবাই কত কাজকর্ম করছে, কিন্তু এই বাড়ির মেন তো আপনি। আপনি বাড়ির ভেতরে না থাকলে চলবে না আন্টি। চলুন আমরা ভেতরে যাই। বিরাট, তোমার কিছু মনে হচ্ছে না? ওখানে নিমন্ত্রণ পত্র লেখা হচ্ছে যার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। যা হচ্ছে হোক না। আরে বিরাট, কেন তুমি এরকম বলছো? তোমার এখন যার হাত ধরা উচিত, অন্য কেউ এখন তার হাত ধরছে। সেটা দেখেও তুমি যাকে ছাড়ুন বলছো? কারণ আপাতত শুধু ইনভিটেশন কার্ড তৈরি হচ্ছে, সেই জন্য। মানে? ইনভিটেশন কার্ড মানে সিঁদুর পরানো নয় আন্টি। আপনি কেন এত চিন্তা করছেন? স্ত্রীকে বাঁচানো একটা স্বামীর কর্তব্য বলে মনে করি আমি, কিন্তু নিজের হবু স্ত্রীকে বাঁচানো হবু স্বামীর কর্তব্য, সেটা আজ আমি বুঝিয়ে দেবো। মানে জননীকে? হ্যাঁ আন্টি, ওকে আমি বিয়ে করব। মণ্ডপ যে কেসেই থাকবে, সানাই বাজানোর লোকও এক, এমনকি পুরোহিত একই থাকবে, কিন্তু মঙ্গলসূত্র যে ছেলে এসেছে সে পরাবে না, বরং আমি পরাবো। ঠিক আছে তো? বাবা, আমি এবার একটু শান্তি পেলাম। চলুন আন্টি, আমরা এবার ভেতরে যাই, চলুন। কোনো কারণ ছাড়া বিরাট এখানে আসা ছেলে না। কিছু একটা করবে বলেই ও এখানে এসেছে। আমি সবার সামনে আমার শক্তি প্রয়োগ করতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম। আপনার চিন্তা করতে হবে না, আমরা ঠিক নজর রাখবো। যদি তোরা প্রত্যেকবারের মতো এইবারেও আমার প্ল্যান নষ্ট করিস, আমি কিন্তু সেই কথা গুরুদেবকে অবশ্যই বলবো। বুঝতে পেরেছিস? ওম বিনাকায় নমঃ, ওম বিঘ্ননাশায় নমঃ, ওম গৌরীপুত্রায় নমঃ, ওম গণেশ্বরায় নমঃ, ওম স্কন্দকৃতায় নমঃ, ওম অজ্ঞায় নমঃ, ওম পুতায় নমঃ, ওম দক্ষদুক্ষায় নমঃ, ওম ভুজপ্রিয়ায় নমঃ, ওম অগ্নিগর্ভজিভে নমঃ, ওম ইন্দ্রশ্রীপ্রদায় নমঃ, ওম বাণীবলপ্রদায় নমঃ, ওম সর্বসিদ্ধিপ্রদায় নমঃ, ওম সর্বতনায় নমঃ, ওম সর্বপ্রিয়ায় নমঃ, ওম সর্বাত্মকায় নমঃ, ওম সুস্পিতজ্ঞে নমঃ, ওম দেবানিকার্জিতায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম সিদ্ধায় নমঃ, ওম বুদ্ধিপ্রিয়ায় নমঃ, ওম শান্তায় নমঃ, ব্রহ্মচারিণী নমঃ, ওম ভুজননায় নমঃ, ওম দণ্ডমাধবায় নমঃ, ওম মুনিস্তুতায় নমঃ, ওম বক্রবিঘ্ন বিনাশায় নমঃ, ওম সর্বসিদ্ধিপ্রদায়কায় নমঃ। কি হয়েছে প্রণব? কি হচ্ছে এখানে? নিমন্ত্রণ পত্র। আরে সেটা তো আমিও জানি, কিন্তু সেটা তো হওয়া উচিত ছিল না। কিছু না, বাদ দে না। শুধু একটাই সমস্যা আছে। কি? ইনভিটেশন কার্ডে রামের নাম না থেকে আমার নাম দেবো বলে ভেবেছিলাম। তোমার নাম? হ্যাঁ আমার নাম। আমি ওটা এমনি বলেছিলাম। জননী বেচারি সিরিয়াসলি নিয়ে নিয়েছে ব্যাপারটা। তাহলে এখন কি করবে? দেখা যাক। চোখ বন্ধ করে খোলার আগে অনেক কিছু বদলে যেতে পারে। ও, চোখ বন্ধ করার সময়? লগ্নের সময় লেখা হয়ে গেছে। এবার সবাই চোখ বন্ধ করে ভগবানের প্রার্থনা করুন।
দেবী মা আমায় বাঁচিও, বাঁচিও মা।